আসসালামু আলাইকুম। ২০২৫ সালের সপ্তম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 3 এর লেসন 4 নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইউনিট 3 এর নাম হচ্ছে দ্য টেন্স। আর লেসন 4 এর নাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এখানে মূল বই এর 22 নং পৃষ্ঠার অর্থ সহ আমরা দেখাবো। হ্যাঁ? চলো আমরা শুরু করি। প্রথমে আমরা মূল বইয়ের টেক্সট দেখে নিই। এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স 22 নং পৃষ্ঠায় এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখাবে এখন। তো চলো আমরা শুরু করি। বলা হয়েছে read the following text, নিচের লেখাগুলি পড়ো and look at the underlined verb, underline করা ভার্বগুলো দেখো। tell your partner which tense it is, তোমার সঙ্গীকে বলো এটি কোন টেন্স। Nafiza's school is closed today, নাফিজার স্কুল আজ বন্ধ। is reading a story book, সে একটা গল্পের বই পড়তেছে। সে একটি গল্পের বই পড়তেছে। দেখো she is reading a story book। এরপরে দেখো আসিফ বলল হোয়াট আর ইউ ডুইং নাও, অর্থাৎ তুমি কি করতেছ, তুমি এখন কি করতেছো। কাম এন্ড জয়েন আস ইন এ গেম ইফ ইউ আর ফ্রি, এই যে এখানে অর্থ আছে দেখো, তুমি যুক্ত হলে আসো, তুমি যুক্ত হলে আসো যদি ফ্রি থাকো। এরপরে এখানে বলা হচ্ছে মারুফ বলল সরি আই ক্যান্ট, আমি পারবো না, আমি পারবো না মানে আমি পারি না। I am পারি না হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। I am talking my sister to a doctor, আছে আমার বোনের কথা বলতেছি, এই যে বলতেছি I am talking। এরপর she is suffering from fever, সে মানে জ্বরে কষ্ট পাইতেছে। তো সে জ্বরে ভুগছে আর কি বা কষ্ট পাচ্ছে। এরপরে দেখো এখানে বলা হচ্ছে প্লিজ ডোন্ট, এই যে am is আর ভার্বের সাথে আইএনজি, এই যে আর আছে আইএনজি আছে। বন্ধুরা এখন আসো আমরা সহজে বুঝতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে বুঝবো। সাবজেক্টের পরে am অথবা is অথবা আর কোনো এক, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা অর্থ দেখে নাও ডানে। এখন আসে আমরা নোটটা দেখি। নোট বলা হয়েছে দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ডিসক্রাইব অ্যাকশন হুইচ আর গোয়িং অন নাও, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বর্ণনা করে যা এখন চলছে, মানে এখন চলতেছে আর কি। দ্য স্ট্রাকচার গোজ লাইক দিস, মানে গঠন এই মতো যায়, মানে গঠন হচ্ছে এটা দেখো। সাবজেক্ট যেমন সাবজেক্ট বলতে আই, উই, ইউ, হি, সি, করিম, রহিম, বিল্ডিং, যে কোনো নাম। এই সাবজেক্টের পরে যে এখানে দেখো সাবজেক্ট দেখো আই আছে, এই যে আই আছে, এই যে এরপরে হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্ন করলে তখন এম ইজ আর এগুলো যে কোনো একটা প্রথমে চলে যাবে, এরপরে সাবজেক্ট আসবে। তো এখানে দেখো সাবজেক্ট আসছে, এরপরে অক্সিলিয়ারি ভার্ব অথবা ইজ অথবা আর দেখতে পাচ্ছ স্ক্রিন। এরপরে ভার্বের সাথে আইএনজি প্লাস আইএনজি, তার সাথে ভার্বের সাথে ফ্রম দা মেইন ভার্ব। ফর এক্সাম্পল যেমন ইজ প্লেইং কার্ডস, সে কার্ড খেলতেছে, এই যে ইজ আছে এরপরে ভার্বের সাথে ইজ কার সাথে বসবে, এম কার সাথে বসবে, আর কার সাথে বসবে। মনে রাখবা আই এর সাথে এম বসবে, এই যে দেখো এখানে আই হলেই এম বসবে, আই ছাড়া আর কোথাও এম বসবে না। এরপরে ওই ডাব্লিউ ই ওই, ইউ ওয়াই ও ইউ, ইউ ওই ইউ, এই দুইটা। আর হচ্ছে থার্ড পারসন প্লুরাল হলে আর বসবে, যেমন দেখো আই, ইউ, ইউ উই এবং থার্ড পারসন প্লুরাল হলে আর বসবে, আর সকল ক্ষেত্রে ইজ বসবে, যেমন থার্ড পারসন সিঙ্গুলার। এই যে এখানে দেখো বলা হয়েছে হি ইজ প্লেইং, হি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইজ বসছে। ইট শুড বি ইউজ দ্য নেগেটিভ,
অ্যান্ড ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ যদি এটা নেগেটিভ এবং ইন্টারগেটিভ হয়, তো নেগেটিভ হলে তোমাকে নট যুক্ত করতে হবে। যেমন আই এম নট ওয়াচিং টিভি নাও, আমি এখন টিভি দেখতেছি। এই এম নট, ইজ নট, আর নট যদি নেগেটিভ হয় তখন নট করতে হবে। আর যদি ইন্টারগেটিভ হয় তখন শুরুতে আসতে হবে অক্সিলারি। এই যে আর ইউ গোয়িং শপিং নাও, হ্যাঁ, আর ইউ গোয়িং শপিং নাও, অর্থাৎ তুমি কি এখন কেনাকাটা করতে যাইতেছো? হ্যাঁ, এই যে শপিং এর জন্য যাইতেছো। এই যে যদি ইন্টারগেটিভ হয় তখন এম, ইজ, আর এই তিনটার যে কোনো একটা শুরুতে চলে যাবে। এরপরে সাবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি হবে। এখন দেখো এখানে বলা হচ্ছে সাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস ইন দ্য গ্যাপ অফ দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ নিম্নলিখিত বাক্যগুলির ফাঁকে উপযুক্ত ক্রিয়াপদগুলি সরবরাহ করা, ব্যবহার করতে বলছে আর কি। তো টেক দিস আমব্রেলা, এটা একটা ছাতা, এই ছাতাটি নাও। টেক দিস আমব্রেলা, এই ছাতাটি নাও। এখন আসো, তাহলে বলা যায় এই নাও লেখা আছে যেহেতু ইট ইজ টেকিং, ইট ইজ এবার ভার্বের সাথে আইনজি দাও, যেমন আউটসাইড বাইরে নাও, তাহলে রেনিং বৃষ্টি দেওয়া যায়, তাহলে ইট ইজ রেনিং আউটসাইড নাও, মানে এখন বাইরে বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেনিং, খেয়াল করছো? যেহেতু বলা হচ্ছে এই আমব্রেলাটা নাও, ছাতাটা নাও, তাহলে ইট ইজ রেনিং হবে। ইট ইজ হবে ভার্বের সাথে আইনজি। এইভাবে আরো করা হয়, যেখানে এখানে আর দিতে পারো, প্রশ্নবোধক যেহেতু চিহ্ন আছে। 2 নম্বর দেখো, আর উই স্টিল, আর ইউ স্টিল, এই যে আর হবে, আর এখানে তুমি ভার্বের সাথে আইনজি করবা। এরপর এখানে আই এর সাথে যেহেতু আছে এম করবা এবং তার সাথে ভার্বের সাথে আইনজি করবা। আই আছে এম করবা, ভার্বের সাথে আইনজি। এরপরে দেখো এখানে 30 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে রাইট এ সেন্টেন্স ইউজিং এ ওয়ার্ড ফ্রম দ্য বক্স, মানে বক্স থেকে একটি শব্দ ব্যবহার করো, করে একটি বাক্য লেখো।